দর্শক, এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মুহিব, আগুন তো সম্পূর্ণ নিভেছে, কিন্তু অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির বিষয়ে কর্তৃপক্ষ কি কিছু জানিয়েছে? যেবা যদিও আপনি ইতিমধ্যেই শুনেছেন যে ফায়ার সার্ভিসের মহাপরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম তিনি ২৭ ঘন্টা পরে যে ব্রিফিং করেছিলেন গণমাধ্যমের উদ্দেশ্যে যে পুরোপুরি নিয়ন্ত্রণে আগুন, কিন্তু আমরা দেখছি যে এখনও কিন্তু ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট তারা কিন্তু নির্বাপনের কাজ করছে এবং আমার পেছনে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু ধোঁয়ার কুণ্ডলী আমরা দেখতে পাচ্ছি এবং পুরোপুরি নির্বাপনী যেই ব্যবস্থাটা সেটি কিন্তু এখনও চলমান রয়েছে। যদিও আগুন লাগার পর প্রায় ৩০ ঘন্টা পেরিয়ে গেছে, এখনও এই ধোঁয়ার কুণ্ডলী দেখলেই বোঝা যায় যে আসলে ভিতরে কি অবস্থা। এবং এই যে কার্গো সেকশনে যে আগুন লাগার ঘটনা, সেই ঘটনায় কিন্তু পুরো, বিশেষ করে যেখানে আমদানি করা পণ্য আসে সেই পুরো এলাকা কিন্তু পুড়ে গেছে। আমরা প্রশ্ন করেছিলাম ফায়ার সার্ভিসের মহাপরিচালকের কাছে যে আপনারা এই আগুন বিস্তৃতি রোধে সর্বাত্মক চেষ্টা চালিয়ে আসলে কতটুকু ক্ষয়ক্ষতি এড়াতে পেরেছেন, বা এই আমদানি করা পণ্য যেখানে রাখা হয় সেই এলাকাটি আদৌ কোনো রক্ষা করা গেছে কিনা, এটির কিন্তু আসলে সদুত্তর মেলেনি। অর্থাৎ তার মানে এটি স্পষ্টই বোঝা যায় যে এই কম্পার্টমেন্টের পুরো এলাকাটাই কিন্তু ইতিমধ্যেই পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এবং ফায়ার সার্ভিস থেকে এটিও বলা হয়েছে যে এখানে যেহেতু বিরাট এলাকা ধরে স্টিল স্ট্রাকচার ছিল এবং ছোট ছোট কম্পার্টমেন্ট করে সেটার ভিতরে পণ্যগুলো রাখা ছিল, যে কারণে সেখানে আগুন পৌঁছাতে অনেকটা বেগ পেতে হয়েছে এবং যে কারণেই কিন্তু অনেক বেশি সময় লেগেছে আগুন নিয়ন্ত্রণে। এবং এই আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু সহসাই নিরূপণ করা সম্ভব নয়। এটি কিন্তু দায়িত্বশীল একাধিক ব্যক্তি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এখানকার বিশেষ করে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা যারা রয়েছেন তারা যেমন বলেছেন, একই সঙ্গে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের কর্মকর্তারা বলেছেন, একই কথা কিন্তু বিমান বাহিনীর কর্মকর্তারাও বলেছেন। অর্থাৎ কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আসলে নিরূপণ করতে আরও অনেক বেশি সময় লাগবে। যদিও এইখানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অনেক পণ্য আমদানি করা হয়, সেই আমদানি করা পণ্য মানুষের ধারণা যে ১ বিলিয়নেরও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তো এছাড়া এই বিমানবন্দর সচল করার জন্য, বিশেষ করে কার্গো ফ্লাইট ওঠানামার জন্য এখন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, যেহেতু এখন পর্যন্ত এই আমদানি করা কার্গো সেগুলো। মহিব, ধন্যবাদ আপনাকে। যদিও থাকুন সেখানেই, প্রয়োজনে আবারও যোগাযোগ করব।